ইমানের স্বাদ কিভাবে পাওয়া যাবে? ইমানের স্বাদ পাওয়ার জন্য আপনি কোরআনে কারীম অর্থ সহকারে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করার চেষ্টা করুন, এবং এই বিষয়টা এত বেশি পরীক্ষিত, আপনি আজকে থেকে শুরু করতে পারেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আল্লাহর উপর ভরসা করে, আপনি যদি 2 রাকাত নামাজে নরমালি 3 মিনিট, 3.5, 4 মিনিট ব্যয় করেন, আজ থেকে আপনি চেষ্টা করেন 2 রাকাত নামাজে কমপক্ষে 5 থেকে 7 মিনিট ব্যয় করার, আর 4 রাকাত নামাজে 10 থেকে 12-13 মিনিট ব্যয় করার। আপনি যদি রুকুতে তাসবিহ বলতেই থাকেন, খুব ধীরে ধীরে বলেন, মহব্বতের সাথে বলেন, রুকু থেকে দাঁড়িয়ে আরো একটু রুকুতে যে পরিমাণ সময় দিয়েছেন সেই পরিমাণ সময় দেন। এবার প্রত্যেকটা রোকনকে যদি আপনি খুব ধীরে সুস্থে করেন, আমার বিশ্বাস আপনি ইবাদতের স্বাদ, তৃপ্তি আপনি এটা নিজে নিজে অনুভব করতে পারবেন। আমি আমার জীবনে বহুবার আমি দেখেছি যে কোনো কারণে মানসিক পেরেশানি, দুশ্চিন্তা হচ্ছে, লম্বা সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে সিজদা রুকু করলে আল্লাহ তাআলা মানসিক প্রশান্তি দেন। মানসিক প্রশান্তির আরেকটা বড় বিশেষ দিক, বিশেষ করে ইমানের স্বাদ আস্বাদন করার একটা বড় সুযোগ তৈরি হয় তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। ভোর রাতে উঠেন, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়েন, দেখবেন অসম্ভব রকমের এক অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হয়েছে। আমরা তো রাতে দেরিতে শোয়ার অভ্যাস, সুন্নাহ লাইফস্টাইল আমাদের নাই। অমুসলিম দেশগুলো যারা এগিয়ে গেছে, আপনি পৃথিবীর যে কোনো উন্নত দেশে যান, আপনি দেখবেন সে সমস্ত দেশের মানুষ, আমি যতগুলো দেশে গিয়েছি সবগুলো অমুসলিম দেশে আমি দেখেছি একটাই চিত্র, সন্ধ্যার পর পর মানুষ শুয়ে পড়ে এবং ভোরে তারা উঠে কাজ শুরু করে। আর আমাদের মুসলমান দেশগুলো, শুধু আমাদের দেশের দোষ না, মিডিল ইস্টের অবস্থা আমাদের চেয়ে আরো করুন। তারা দেখা যায় যে রাত 10টা 11টা এই সময়টাতে তাদের সন্ধ্যা হয়, 12টা 1টা 2টার দিকে তারা ঘুমায়, সকালে আবার ফজরের পরে ঘুমায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ লাইফস্টাইল মেনটেন করে না, তো এখানে কোনো কল্যাণ আসলে থাকে না। তো ইমানের স্বাদ পেতে হলে আপনাকে তাহাজ্জুদ পড়তে হবে, আর তাহাজ্জুদ পড়তে হলে আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে আপনি ইমানের স্বাদ আস্বাদন করতে পারবেন।